আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃষি ও গ্রামোন্নয়ন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে যোগ দেবেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও কেন্দ্রশাসিত অঞ্চলে উপরাজ্যপাল নিয়োগ করেছেন। পশ্চিমবঙ্গে ডক্টর সিভি আনন্দ বোসের স্থলাভিষিক্ত হয়েছেন RN রবি। নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল পশ্চিমবঙ্গ সফরে আসছেন। CBSE পশ্চিম এশিয়া অঞ্চলে 10ম শ্রেণীর পরীক্ষা বাতিল করেছে। ভারত T20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কৃষি ও গ্রামোন্নয়ন বিষয়ে বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন। এই বিষয়ে 8টি পৃথক ওয়েবিনারে 4টি মূল ক্ষেত্রের উপর আলোকপাত করা হবে। এগুলি হলো কৃষিকাজ, পশুপালন ও ডেয়ারি, মৎস্য চাষ এবং গ্রামীণ জীবনযাত্রা। বাজেট পরবর্তী ওয়েবিনারে কাজু, নারকেল, চন্দন কাঠ, আগর কাঠ, আমন্ড, কাঠবাদাম এবং পাইন নাট চাষের ব্যাপারে উচ্চমানের আলোচনা হবে। কথা হবে ভারত বিস্তার, কৃষিক্ষেত্রে AI ক্ষমতা সম্পন্ন ডিজিটাল জনপরিকাঠামো নিয়েও। এছাড়া বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগ, জলাধার সংরক্ষণ, মৎস্য চাষে অমৃত সরোবরের ভূমিকা এবং গ্রামীণ মহিলাদের তৈরি পণ্যের জন্য সি-মার্টের দিকটিও খতিয়ে দেখা হবে ওয়েবিনারে। প্রধানমন্ত্রী আগামী রবিবার দিল্লিতে নতুন 2টি মেট্রো করিডোরের উদ্বোধন করবেন। জাতীয় রাজধানী অঞ্চলের জন্য নতুন আরও 3টি মেট্রো করিডোর প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, পিঙ্ক লাইনের মজলিস পার্ক থেকে মৌজপুর, বাবরপুর এবং ম্যাজেন্টা লাইনের দীপালি চক থেকে মজলিস পার্ক পর্যন্ত মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় 12.3 কিলোমিটার দীর্ঘ নতুন এই 2টি মেট্রো পথ নির্মাণে খরচ হয়েছে 18,300 কোটি টাকা। থাকছে মোট 8টি স্টেশন। নতুন এই 2 মেট্রো পথের সূচনার ফলে দেশের প্রথম কার্যকরী রিং মেট্রো পরিষেবা পেতে চলেছে দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টুব রাষ্ট্রসংঘকে কেন্দ্র করে নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতির ভারত সফরের শেষে ভারত ফিনল্যান্ড যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে উভয় নেতাই ভারত ও ফিনল্যান্ডের মধ্যে নিবিড় এবং স্থায়ী বন্ধুত্ব গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছে। এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, গণতন্ত্র এবং আইনের শাসনের মূল্যবোধের উপর ভিত্তি করে শক্তিশালী হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে এটি সহায়ক হবে। आज विश्व एक अस्थिरता और अनिश्चितता के दौर से गुजर रहा है। ऐसे ग्लोबल एनवायरनमेंट में भारत और यूरोप, दुनिया की 2 बड़ी डिप्लोमेटिक पावर्स, अपने संबंधों के सुनहरे दौर में प्रवेश कर रहे हैं। हमारा बढ़ता सहयोग वैश्विक स्थिरता, विकास और साझा समृद्धि को नई मजबूती दे रहा है। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও কেন্দ্রশাসিত অঞ্চলে উপরাজ্যপাল নিয়োগ করেছেন। হিমাচল প্রদেশের রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লাকে তেলেঙ্গানার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মাকে আর মহারাষ্ট্রের রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। বিহার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ নন্দ কিশোর যাদবকে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন হবেন বিহারের রাজ্যপাল। তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তামিলনাড়ুর রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বভার পালন করবেন। রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের পদত্যাগপত্র গতকাল গ্রহণ করেছেন। লাদাখের উপরাজ্যপাল কবিন্দর গুপ্তাকে হিমাচল প্রদেশের রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাকে লাদাখের উপরাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল পশ্চিমবঙ্গ সফরে আসছেন। রাষ্ট্রপতির সচিবালয় থেকে প্রকাশিত সংশোধিত সফরসূচি অনুযায়ী তিনি আগামীকাল বেলা 10:55 বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন। সড়কপথে তিনি বিধাননগরের গোসাইপুর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার ময়দানে আয়োজিত অনুষ্ঠানস্থলে পৌঁছবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি সেখানে একটি শালচারা রোপণ করবেন। অনুষ্ঠান শেষে দুপুর 12:55 নাগাদ তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি ও সংলগ্ন বিধাননগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার 8ই মার্চ পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের
দপ্তরে পাঠানো এক চিঠিতে সফরসূচি এবং ওই বৈঠকের বিস্তারিত কর্মসূচি জানানো হয়েছে। এশার প্রক্রিয়ায় বিচারাধীন থাকা প্রায় 60 লক্ষ মামলার নিষ্পত্তিতে আরও 200 জন অতিরিক্ত বিচারককে নিয়োগ করা হচ্ছে। যাচাই প্রক্রিয়ায় আরও গতি আনতে প্রতিবেশী ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে এই বিচারকদের আনা হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। তাদের 2 24 পরগনা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূম জেলায় কাজে লাগানো হবে। বর্তমানে প্রায় 550 বিচারক এই মামলাগুলির নিষ্পত্তির কাজ করছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়ার সংঘাত আজ 7ম দিনে প্রবেশ করল। ইরান ও মার্কিন ইসরায়েল বাহিনী নতুন করে অভিযান চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। বাহরিন জানিয়েছে রাজধানী মানামায় ইরান একটি হোটেল এবং 2টি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায়, তবে কোনো প্রাণহানির খবর মেলেনি। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে ইরানের সমর্থনে ভিডিও তৈরির জন্য 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাপনা গতকাল 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে 6টি ধ্বংস করেছে। একটি ক্ষেপণাস্ত্র দেশের অভ্যন্তরে পড়ে। পাশাপাশি 131টি ড্রোন হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েলি অভিযানে বৈরুটে হিজবুল্লাহ কমান্ডার জায়েদ আলী জুমা প্রাণ হারিয়েছেন। তাদের নৌবাহিনী ত্রিপলি এলাকায় হামাস কমান্ডার ওয়াসিম আত্তালা আলীকেও হত্যা করে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। ভারত থেকে পশ্চিম এশিয়াগামী মোট 281টি বিমান গতকাল বাতিল করা হয়েছে। দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই তথ্য জানিয়েছে। পরিস্থিতির উপর লাগাতার নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে। দ্রুত পাসপোর্ট নবীকরণ এবং অন্যান্য কনসুলার পরিষেবা প্রদানের জন্য আজও আগামীকাল দোহায় ভারতীয় দূতাবাস খোলা থাকছে। এক নির্দেশিকায় দূতাবাসের তরফে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে 24 ঘন্টার হেল্পলাইন পরিষেবা চালু রয়েছে। এদিকে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE পশ্চিম এশিয়া অঞ্চলে 7 থেকে 11 মার্চ পর্যন্ত 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করেছে। দ্বাদশ শ্রেণীর 7 মার্চের পরীক্ষাও আপাতত স্থগিত। পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড। অসমের কার্বি আংলংয়ে ভারতীয় বায়ুসেনার একটি সুখোই 30 MKI যুদ্ধ বিমান ভেঙে প্রাণ হারিয়েছেন 2 পাইলট। গত সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। জোরহাট বিমান ঘাঁটি থেকে উড়েছিল যুদ্ধ বিমানটি, কিন্তু সন্ধ্যে 7:42 পর আর সেটির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। 8ম কেন্দ্রীয় বেতন কমিশন সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠন, আগ্রহী ব্যক্তি ও সংগঠনের কাছ থেকে প্রস্তাব ও পরামর্শ আহ্বান করেছে। কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে এগুলি জমা দেওয়ার জন্য একটি অনলাইন ফরম্যাটও তৈরি করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক মাই ভারতের সহযোগিতায় আজ থেকে ভিবিজি রামজি ইউথ ডিজিটাল ক্যাম্পেইন নামে দেশজুড়ে একটি ডিজিটাল প্রচার অভিযান শুরু করবে। এর উদ্দেশ্য হল 2025 সালের বিকশিত ভারত গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের নিশ্চয়তা মিশন গ্রামীণ আইন সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা। নতুন বাণিজ্য নীতির সুযোগকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গে চাকে আরও বেশি করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানিয়েছেন। গতকাল তিনি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগান পরিদর্শন করেন। চা উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখার পাশাপাশি বাগানে কর্মরত শ্রমিকদের সঙ্গেও কথা বলেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দেশের স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোমকে সরিয়ে দিয়েছেন। তার পরিবর্তে মার্কোয়েন মুলিনকে নতুন সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে 31 মার্চ থেকে। ভারত T20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে গতবারের চ্যাম্পিয়ন ভারত চতুর্থবার T20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছল। রবিবার ভারত ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃষি ও গ্রামোন্নয়ন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। 9ম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল পশ্চিমবঙ্গ সফরে আসছেন। খবর শেষ হলো।